আসসালামু আলাইকুম। তৈরি হয়ে যান রাসূলের রওজা মোবারক দেখার জন্য। সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখানোর চেষ্টা করব মসজিদে নববীর সেই স্থান যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। আমি আব্দুল্লাহ হুসাইন হাসিব আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন মুসাফির মিশন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এটি হলো মসজিদে নববীর বাইরের দৃশ্য, আর ওই সবুজ গম্বুজের নিচে ঘুমিয়ে আছেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যে দৃশ্যটি দেখছেন এটি মসজিদে নববীর ভিতরের দৃশ্য। এই মসজিদেই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করতেন। শুধু তাই নয়, এখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। চলুন আস্তে আস্তে আপনাদেরকে সেই স্থানে নিয়ে যাই। এখন যেই দৃশ্যটি দেখছেন এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের ঠিক পাশের দৃশ্য। এই জায়গাগুলো দেখার সৌভাগ্য কিন্তু সবার কপালে জোটে না, তবে এই স্থানগুলো এত সুন্দর করে সাজানো যা দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। এবার আপনাদেরকে সরাসরি রাসূলের রওজা মোবারকের সামনে নিয়ে যাচ্ছি। এটিই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের একদম সামনের দৃশ্য। আশা করি এই দৃশ্যগুলো দেখতে দেখতে আপনার চোখ এখন জুড়িয়ে যাবে, কারণ এখন আপনি সরাসরি যে স্থানটি দেখছেন এখানেই ঘুমিয়ে আছে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আরো দুইটি কবর রয়েছে এবং একটি জায়গা খালি রাখা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আরো কোন দুইজন সাহাবীর কবর রয়েছে এবং কোন জায়গাটি খালি রয়েছে সেটি জানানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট। এই ভিডিওতে আমি আপনাকে ফলো, সাবস্ক্রাইব বা লাইক করতে বলছি না, তবে আপনার যদি মনে হয় আমি আপনাকে ভালো কিছু দেখাচ্ছি তাহলে ফলো, সাবস্ক্রাইব বা লাইক করতে পারেন। আপনাদের কাছে আমি চাই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, কারণ সৌদি আরবে যে রাসূলের রওজা মোবারক দেখার সামর্থ্য অনেকেরই নেই। আপনার ছোট্ট একটি শেয়ারের মাধ্যমে কোটি কোটি মানুষ রাসূলের রওজা মোবারক দেখার সৌভাগ্য অর্জন করবে। এবার একটু ভালো করে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক দেখুন। প্রথমে দেখুন এই ছিদ্রটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকের স্থান, এবং পাশেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের পাশের এই স্থানটি খালি রয়েছে। এই স্থানটি নির্ধারিত রয়েছে হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের জন্য। কিয়ামতের পূর্বে তিনি এই স্থানে আসবেন এবং এখানেই তাকে শায়িত করা হবে। এই ভিডিওটি এখনো যারা আপনারা কন্টিনিউ করে দেখে যাচ্ছেন, আমি বিশ্বাস করি আপনাদের অন্তরে রাসূলের ভালোবাসা অনেক পরিমাণে রয়েছে। এই জন্যই হয়তোবা ভিডিওটি দেখতে আপনার কোনো রকম বিরক্ত লাগছে না। আমি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের দৃশ্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করছি। এই ভিডিওটি যারা দেখছেন তাদের জন্য আমার অন্তরের স্থল থেকে দোয়া থাকলো, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে হজ করার মাধ্যমে জীবনে একবার হলেও এই স্থানে আসার তৌফিক দান করেন। আপনারা যারা মুসাফির মিশনের নিয়মিত ভিউয়ার্স আছেন আপনারা সকলেই জানেন আমি আপনাদেরকে ইসলামের এমন কিছু গুরুত্বপূর্ণ স্থান দেখানোর চেষ্টা করি যেগুলো ওই স্থানে না যেয়ে দেখা সম্ভব নয়। আপনারা যারা নতুন ভিডিওটি দেখছেন তারা মুসাফির মিশন ফেসবুক বা ইউটিউব ভিজিট করলেই দেখতে পারবেন। আপনারা যারা মুসাফির মিশন ফলো এবং সাবস্ক্রাইব করেছেন আপনাদের জন্য অসংখ্য ভালোবাসা ও দোয়া রইল। ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে মুসাফির মিশন ফলো, সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন।